সিরাজগঞ্জে বাড়ছে ভার্মি কম্পোস্টের উৎপাদন। এই জৈব সারের ব্যবহারে মাটির স্বাস্থ্য যেমন উন্নত হচ্ছে, তেমনি বাড়ছে কৃষকদের আয়ও। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকালে জুবাইর এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনি জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। এই জেলায় কিন্তু সবচেয়ে কৃষিতে অনেকটাই এগিয়ে আছে, কারণ কৃষিতে ভিন্ন ভিন্ন রকমের যে ফসল সেগুলো কিন্তু উৎপাদন করে থাকে সিরাজগঞ্জের কৃষকরা। তারা কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি বেশ কয়েকটি বছর যাবত তারা রাসায়নিক সারের ব্যবহার কিন্তু একদম কমিয়ে নিয়ে এসেছে, এবং ধরতে গেলে এখন অনেক জায়গায় সেই রাসায়নিক সারের ব্যবহারই করা হয় না। যে কারণে এই অঞ্চলের কৃষকরা কৃষক পর্যায়ে আসলে কমিউনিটি বেসডে ভার্মি কম্পোস্ট সেটি কিন্তু তারা উৎপাদন করছে। অনাবাদী পতিত জমি এবং বসতবাড়ি আঙিনায় পারিবারিক পুষ্টি স্থাপন প্রকল্পের আওতায় কৃষি অধিদপ্তরের থেকে মূলত কিন্তু আসলে এই প্রকল্পটি স্থাপন করা হয়েছে, এবং তার মাধ্যমে কিন্তু আসলে এভাবেই কিন্তু আসলে জৈব সার যেখানে উৎপাদন করা হচ্ছে। এই ভার্মি কম্পোস্ট আসলে উৎপাদনের মধ্য দিয়ে কৃষি জমিতে যেমন অর্থাৎ নতুন খাদ্য পাচ্ছে মাটি, সেই খাদ্য থেকে কিন্তু আসলে ফসলগুলো সুন্দর হচ্ছে। অন্যদিকে কিন্তু আসলে কৃষক তাদের রাসায়নিক সার হচ্ছে না, এবং একদম ঘরে বসে থেকে তারা কিন্তু এগুলো ওই সারগুলো উৎপাদন করতে পারছে, যাতে করে করে আসলে ফসলে কিন্তু নতুন স্বাদ সেটি কিন্তু চলে আসছে। কথা বলতে চাচ্ছি একজন কৃষানীর সাথে, যিনি কিনা আসলে এই প্রকল্প স্থাপন করেছেন। এখানে কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন, কিভাবে হয় এটি জানতে চাচ্ছি দর্শকদের। আমরা গরুর গোবর থেকে নিজস্ব 1 মাস পচাইয়া রেখে, তারপরে ওর ভিতরে করে বাসি গোবর ওর ভিতরে রাখা হেরা, তারপরে আমরা কিছু ছেড়ে দিয়ে আমরা এইভাবে বার্মেস সার কীটনাশক তৈরি করি। সেটা কিভাবে তৈরি করেন? এখানে এই মেশিনের মাধ্যমে কি করেন? মেশিনে আমরা তারপর যখন এই সারটি হয়ে যায়, তখন মেশিনে আমরা পুরাতনভাবে আবার চালি ঘেরে এই সার আবার ফের রেখে আবার নতুন করে সার দিয়ে কেঁচুয়ার ভিতরে সেরে দিই। কেমন লাভবান হচ্ছে? মাসে 25 মেট্রিক টন 12 থেকে 14,000 টাকায় আমরা ইনকাম করি। পাশাপাশি কৃষকরাও নিয়ে খেতে দেয়। এই যে এই সারগুলো আপনারা রেগুলার কাজ করেন, উৎপাদন করেন, এতে করে আপনার কত লাভবান হচ্ছেন? কেমন লাভবান হচ্ছেন আপনারা? ভালোই লাভবান হচ্ছি। আপনাদের জমিতে কি লাগে এগুলো? এগুলো জমিতে লাগে, শাকসবজিতে দেওয়া হয়, ফল গাছে দেওয়া হয়, এগুলাতে ব্যবহার করে থাকি। বাড়ির কাজের পাশাপাশি করে থাকেন? জি, আমরা বাড়ির কাজে পাশাপাশি। ধন্যবাদ আপনাকে। আসলে কথা বলতে চাচ্ছি এখানকার উপজেলা কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে। আসলে এই ভার্মি কম্পোস্ট আসলে একদম দেখছি পারিবারিকভাবে এখন উৎপাদন করা হচ্ছে। এটা কি আরো বেগবান করতে হলে কৃষি দপ্তর আপনি কি ব্যবস্থা নিচ্ছে? ধন্যবাদ। আমাদের সদর উপজেলাতে আমাদের 105 জন ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা রয়েছে, এবং আমাদের 850টি রিং রয়েছে, যেখানে প্রতি রিংয়ে গড়ে যদি আমরা 30 কেজি করে আমরা উৎপাদন পাচ্ছি, সেই হিসাবে মাসে আমাদের গড়ে প্রায় 80 থেকে 85 অনাবাদী পতিত জমি এবং বসতবাড়ি আঙ্গিনায় যে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প, এই প্রকল্প শুরু থেকে ভার্মি কম্পোস্টের বিভিন্ন প্রদর্শনী দিয়ে যাচ্ছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন এলাকাতে এবং বিভিন্ন গ্রামে প্রদর্শনী স্থাপনের মাধ্যমে ব্যাপকভাবে আমরা কিষানীদের মাধ্যমে সাড়া পাচ্ছি। মূলত আমরা আজকে যেখানে আয়োজন করেছি, এটি আমরা ভার্মি কম্পোস্ট গ্রাম হিসাবে আসলে প্রতিষ্ঠা করেছি। এখানে আপনার 12টি পরিবার যারা সরাসরি ভার্মি কম্পোস্ট উৎপাদনের সঙ্গে জড়িত, এবং মোটামুটি 60 থেকে 80 জন উপকারভোগী রয়েছে, এবং যারা উদ্যোক্তা তারা আপনার নিজেরাও এই সার ব্যবহার করছে, এবং পাশাপাশি অন্যরাও এটি ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে। এবং আমরা কৃষি বিভাগ মূলত কৃষকদেরকে এটি বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে আমরা যদি নিরাপদ খাবার উৎপাদন করতে চাই এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে যদি মাটির গুণাগুণ এবং মাটির স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই, তাহলে আসলে ভার্মি কম্পোস্টের কোনো বিকল্প নেই, এবং কৃষকের মাঝে এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবং আমি মাননীয় সরকার প্রধানের কাছে অনুরোধ করব, আমাদের যে প্রকল্পটি রয়েছে অনাবাদী পতিত জমি বসতবাড়ি আঙ্গিনা পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প, এটি যদি আরও মেয়াদ বৃদ্ধি পায় এবং সম্প্রসারিত হয়, তাহলে এরকম ভার্মি কম্পোস্ট গ্রাম আমরা ইনশাল্লাহ প্রতিটা ব্লকে আমরা তৈরি করতে সক্ষম। অবশ্যই আমরা প্রত্যাশা করছি যে আসলে ভার্মি কম্পোস্টের বিকল্প নেই, এটিকে আরো বৃদ্ধি করতে হলে এবং কৃষক যে উপকারটা পাচ্ছে সেই উপকারটা আরো পেতে হলে কিন্তু কৃষককে এই সুবিধাগুলো করতে হবে সরকার থেকে। এই যে ভার্মি কম্পোস্ট এখন দেখছেন প্যাকেট আকারে আপনি বিক্রি করছেন, এটা কিভাবে বিক্রি করেন এবং বাজারজাতকরণ কিভাবে করে থাকেন, এবং
কৃষিতে জমিতে কতটা উপকার হচ্ছে বলে মনে করছেন? আমার জমিতে আমি ফসল খণ্ড করি এবং করি, শসার টাল দিছি, তারপর পটলের টাল দিছি, তারপরে টমাটম করছি। এটা খেতে দিলে পারে ওই ফসলটা খুব বৃদ্ধি হয় এবং অন্য সার আর আমগর ব্যবহার করা লাগে না। আমরা এই সারই খুব উপকার পাচ্ছি, বুঝছেন। এই যে আমরা পরবর্তী খেতে দিতেছি, আর তারপরে যা থাকতেছে তা আমরা বিক্রি করতেছি 13 টাকা কেজি এবং 820 টাকা। আপনার ধন্যবাদ আপনাকে। এটিকে আরো বৃদ্ধি করতে হলে কি করণীয় রয়েছে আপনাদের? জি ধন্যবাদ। আমরা বৃদ্ধি করার জন্য আমরা কৃষি অধিদপ্তর থেকে কৃষকদেরকে বিভিন্নভাবে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিতেছি, যাতে তারা এগুলো ভালোভাবে শিখে আরো বৃদ্ধি করতে পারে। এছাড়া আমরা কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকছি। আমরা যেমন আমরা চারি দিতেছি, আমরা বিভিন্ন ধরনের চৌবাচ্চা বানিয়ে দিতেছি। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা সম্প্রসারণ করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলেন প্রিয় দর্শক, আসলে এভাবেই কিন্তু আসলে একজন কৃষানীকে এবং কৃষককে সরকারিভাবে সহযোগিতা করার পর তারা নিজেরাই কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং তারা নিজেরাই কিন্তু এখন প্যাকেটজাতকরণের মাধ্যমে তারা কিন্তু এখন বাজারজাত করছেন এই ভার্মি কম্পোস্ট। অর্থাৎ খুবই সহজ উপায়ে কিন্তু আসলে ভার্মি কম্পোস্টগুলো উৎপাদন করা সম্ভব হয় যদি কোনো কৃষানী তারা নিজে এখানে আগ্রহ প্রকাশ করে। সেক্ষেত্রে কিন্তু আসলে একদিকে যেমন রাসায়নিক সারের ব্যবহার কমে আসছে, অন্যদিকে মাটির জৈব সারের যে চাহিদা সেটা দিন দিন বাড়ছে এবং একই সাথে কিন্তু নানাভাবেই তারা উপকৃত হচ্ছে এখানকার কৃষকরা। প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে এরকম খোলা জায়গা থাকলে, ফাঁকা জায়গা, সেখানে আপনি ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারেন। এতে করে কিন্তু আপনার একদিকে যেমন অর্থনৈতিক ইনকাম হবে, অন্যদিকে কিন্তু মাটির যে রস সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং মাটির খাদ্য কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, যাতে করে ফসলে কিন্তু অনেকটাই উপকার হবে এবং ফসল উৎপাদনে কিন্তু অনেকটা সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন কৃষি। রুবেলকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি তথ্য জানাচ্ছিল।